আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থী, সফলতা কখনো সহজে আসে না। বড় স্বপ্ন দেখতে গেলে বাধা আসবেই। মানুষ বলতেই পারে তুমি পারবা না, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা এই সকল কাজ অসম্ভব। পরিস্থিতি বারবার তোমাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু মনে রেখো, যারা সত্যিকার অর্থে স্বপ্ন দেখে তারা কখনোই হাল ছেড়ে দেয় না। তুমি যদি আজ পরিশ্রম করতে না চাও, যদি কঠোর অধ্যবসায় করে নিজেকে গড়তে না চাও, তাহলে তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কিন্তু তুমি যদি একটু দম না ফেলে একটু একটু করে সামনে এগিয়ে যাও, তাহলে একদিন তোমার স্বপ্নটা কিন্তু বাস্তবে রূপ নিবে, এবং এটাই একদিন হবে ইনশাল্লাহ। হয়তো তুমি আজ ক্লান্ত, হাজার হাজার হতাশা তোমার মাথায় ভর করছে, কিন্তু মনে রেখো, বিজয়ীরা কখনো হাল ছাড়ে না। বিজয়ীরা পড়ে গেলেও বারবার উঠে দাঁড়ায়, এবং এটাই তাদের বৈশিষ্ট্য। তুমি যদি নিজের উপরে বিশ্বাস না রাখতে পারো, নিজে যদি কঠোর পরিশ্রম করতে না পারো, তোমার স্বপ্ন অন্য কেউ কখনোই পূরণ করে দেবে না। তাহলে এখানে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সফল হওয়া খুব বেশি কঠিন কিন্তু কাজ নয়। তাই একটুখানি নিজেকে আপগ্রেড করতে হবে, একটুখানি কঠোর পরিশ্রম করতে হবে। আমি একটা বই কিনলাম, মুখস্থ করলাম, আসলে প্রিলিমিনারি কিন্তু সেই পরীক্ষা না, আসল পরীক্ষা, আসল খেলা কিন্তু লিখিততে। এখন থেকে যদি লিখিত প্রস্তুতিটা নেওয়া যায়, ভালো হয় না? এটাই আপনাদের করতে হবে। তাহলে আজ থেকে শুরু করুন এক নতুন অধ্যায়, নতুন উদ্যমে, নতুন শক্তিকে, নিজেদের স্বপ্ন পূরণে নিজেকে এগিয়ে চলুন। হাল কখনো ছাড়া যাবে না, স্বপ্ন পূরণ হবেই ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের প্রত্যেকের মনের আশা পূর্ণ হোক, প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট ক্লাস 52। কোন বানানটি শুদ্ধ? শুরুতে আমাদের বানান শুদ্ধি থেকে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে মাস্টার, পোশাক, জিনিস এবং পোস্ট অফিস। যেহেতু মাস্টার ইংরেজি শব্দ, মূর্ধন্য ষ এর ব্যবহার হবে না। জিনিস, পোস্ট অফিসেও একই কথা, তার মানে পোশাক যেটি রয়েছে এটি হবে সঠিক উত্তর। কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই? আচ্ছা, হাইফেনের কিন্তু কোনো বিরতিকাল হয় না, তার মানে এটি হবে সঠিক উত্তর। আপনারা যখন প্রশ্নগুলো আমাদের ক্লাসগুলো করবেন, অথবা আমাদের বই যারা নিয়েছেন, আমাদের যে 19তম শিক্ষক নিবন্ধনের স্পেশাল যে একটা সাজেশনমূলক বই রয়েছে শীট আকারে, সেটা নিয়েছেন, এই জিনিসগুলো খুব ভালোভাবে রপ্ত করবেন, বারবার রিভিশন করবেন। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। অনেক গুরুত্বপূর্ণ একটি বানান শুদ্ধি থেকে প্রশ্ন। বিভীষিকা বানানটা আমরা এইভাবে মনে রাখবো, রস্বই দীর্ঘই রস্বই, এভাবে মনে রাখতে পারি। হ্যাঁ, রস্বই দীর্ঘই রস্বই, যেটা আমাদের খ নাম্বার অপশনে রয়েছে। আলালি বা হুতুমি ভাষা আসলে বলা হতো কোন ভাষাকে? আলালি বা হুতুমি ভাষা বলা হয় চলিত ভাষাকে। দুহিতা এর বিপরীতার্থক শব্দ কোনটি? দুহিতা বলতে বোঝানো হয় যে পুত্র বা ছেলে, তার মানে এখানে পুত্রকে আমরা সঠিক উত্তর করব। অটোনোমাস শব্দের অর্থ কি? অটোনোমাস বলতে স্বায়ত্তশাসিতকে বোঝানো হয়ে থাকে। অটোনোমাস অর্থাৎ স্বায়ত্তশাসিত। জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি? জায়া শব্দের সমার্থক শব্দ আমরা যেটা বলে থাকি স্ত্রী বা অর্ধাঙ্গী। অর্ধাঙ্গিনী কিন্তু এটা প্রত্যয়গত ভুল হবে, অর্ধাঙ্গী হবে। চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে চতু বিসর্গ পদ, তাহলে এখানে চতু বিসর্গ পদটা হবে রাইট আনসার। সিংহ পুরুষ কোন সমাস? সিংহ পুরুষ, তাহলে এখানে সিংহ আর পুরুষকে কি এক করা যায় কিনা, একজন আরেকজনের মতো কিনা, অর্থাৎ মান সমান কিনা, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। যদি মান সমান হয় তাহলে সেক্ষেত্রে উপমান হবে, আর যদি মান সমান না হয় সেক্ষেত্রে উপমিত হবে। কারণ তাহলে সিংহ আর পুরুষ তো এক হয় না, তাই না? তাহলে সেক্ষেত্রে এটি কি হবে? উপমিত কর্মধারাই সমাস হবে, তার মানে এটা হলো সঠিক উত্তর। মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মানব শব্দের প্রকৃতি প্রত্যয়, যেহেতু মানব একটা সংস্কৃত বা তৎসম শব্দ, তাহলে এখানে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হবে? মনুযুক্ত স্ন, অর্থাৎ ক নাম্বার। উপকারীর অপকার করে যে, এটা যদি দুইভাবে হয়, এটা উপকারীর অপকার করলে হবে কৃতঘ্ন, আর যদি অস্বীকার করে সেক্ষেত্রে হবে অকৃতজ্ঞ। পাপে বিরত থাকো, তার মানে এখানে বিরত থাকার কথা বলা আছে, তার মানে এটা অবশ্যই কি হবে? অপাদান কারক হবে। যেহেতু অপশনে একটাই অপাদান কারক, তাহলে অপাদান কারকের সপ্তমী বিভক্তি, তার মানে পাপে, তাহলে পাপ এ বিভক্তি যুক্ত রয়েছে, তার কারণে সপ্তমী বিভক্তি হয়েছে। এডিশন শব্দের অর্থ কি? এডিশন শব্দের অর্থ মনে বলা হয় সংস্করণ। আমরা এই যে বেশ কিছু পত্রিকা বা বই বানান স্পেশাল এডিশন বলা থাকে, বিশেষ সংস্করণ। ওকে, তাহলে এখানে সংস্করণ। রাত্রি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? এখানে একটু খেয়াল করেন,
এই প্রশ্নগুলো এই যে এখানে নয় কথাটা যুক্ত থাকে, অনেকে এটা না দেখে রাত্রি শব্দের সমার্থক শব্দ সর্বরী দাগায় ফেলে, কিন্তু তারপরে দেখেন নয় আছে, আহা কি ভুল করলাম। তার রাত্রি শব্দের সমার্থক শব্দ সর্বরী, ত্রিজামা, খনাদা তিনটাই, তার মানে ভানু হবে না, তার মানে এটাই হবে সঠিক উত্তর। পূর্বে ছিল এখন নেই, বাক্য সংকোচন কি হবে? পূর্বে ছিল কিন্তু এখন নেই, তাহলে কি হবে? ভূতপূর্ব, তার মানে এখানে সঠিক উত্তর হবে ভূতপূর্ব। কেতা দুরস্ত বাগধারাটির অর্থ কি হবে? কেতা দুরস্ত বাগধারাটির অর্থ পরিপাটি। ওকে, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই অপশন থেকে বা এই অধ্যায় থেকে, এই টপিকস থেকে একটা প্রশ্ন কিন্তু মাস্ট বি আসবেই। তাহলে এখানে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এই প্রশ্নের উত্তরটি অসংখ্যবার পড়ানো হয়েছে, এটা আপনাদের জন্য একটা HW থাকবে। তাহলে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কমেন্টে নিজের নাম এবং ঠিকানা লিখতে কখনোই ভুলবেন না। আমাদের গতকালের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, ওয়াসিম লিখেছেন নিয়মিত মডেল টেস্ট চাই অবশ্যই। রাব্বি হোসেন বলেছেন আর কিছু কি পাবো, কি বিষয় সেটা একটু বিশ্লেষণ করে বুঝাবেন। রেজাউল করিম লিখেছেন স্যার কেমন আছেন, আমি বগুড়া থেকে বলছি। রাবেয়া, আচ্ছা আচ্ছা, রাবেয়া বলছেন বগুড়া থেকে, আপনার ক্লাস না করলে আমার ভালো লাগে না। আচ্ছা, শুধু ক্লাস না, পাশাপাশি পড়তে হবে। আর এটা শুনে খুব ভালো লাগলো যে আমাদের ক্লাসগুলো আপনাদের পছন্দ হয়। উলিপুর কুড়িগ্রাম থেকে রয়েছেন KM নুরুল আলম সিদ্দিকী, ধন্যবাদ। এমডি ফারুক রয়েছেন, স্যার রাজবাড়ী থেকে যুক্ত রয়েছি। আসমাত যশোর কেশবপুর থেকে দেখছি, ওকে খুব ভালো। হাফসা আক্তার মিম লিখেছেন প্রতিদিন মডেল টেস্ট চাই, অবশ্যই প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি আমরা। আলমগীর লিখেছেন স্যার আমি নিয়মিত আপনার মডেল দেখি, কারণ বয়স শেষ, নিবন্ধন ছাড়া উপায় নাই। হ্যাঁ, এটা অনেকেরই রয়েছে, অবশ্যই ভালোভাবে রিটেনের প্রস্তুতি নেন, প্রিলিমিনারি কিন্তু হয়ে যাবে যে কোনো ভাবে। ফারুক লিখেছে কন্টিনিউ, হ্যাঁ অবশ্যই। জাকারিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সম্ভবত যতটুকু মনে পড়ে জাকারিয়া পার্বতীপুর দিনাজপুর থেকে, আপনি অনেকদিন পরে আসলেন। জান্নাতুল মামা কুলি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইউনিয়ন সমাজকর্মীর এক্সাম কবে হতে পারে? ঈদের আগে আর সম্ভাবনা নেই, ঈদের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। আকলিমা খাতুন, আমি নেটের বাইরে ছিলাম তাই ফুল ভিডিও দেখতে পারছি না, ডাউনলোড করে দেখছি। এটা তো করা যাবে না, একটু অনলাইনেই দেখতে হবে। এমনি মনির, টাঙ্গাইল, খুব ভালো, প্রতিদিন কমেন্ট করেন। সুন্দরগঞ্জ থেকে দেখছি আলমগীর হোসেন, ওকে। এরপরে লিখেছেন তালহা লিখেছেন পাবনা জেলা থেকে রাজিয়া খাতুন, দেখছি আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি এবং ক্লাসগুলো দেখলে কি পাস করতে পারবো? হ্যাঁ, ক্লাসগুলো দেখতে হবে, পাশাপাশি আপনার অনুশীলন করতে হবে এবং যে কোনো একটা বই ভালোভাবে শেষ করতে হবে, সেটা আমাদের সাজেশন বই হোক বা অন্য যে কোনো বই হোক না কেন। ইউনিয়ন সমাজকর্মী মডেল টেস্টগুলো দেওয়ার অনুরোধ রইল। আচ্ছা 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 আচ্ছা, আমরা কিছুদিন যাবৎ আমরা 19তম শিক্ষক নিবন্ধন দিব, তারপরে আবার প্রাইমারি আসবে, ইউনিয়ন সমাজকর্মী প্রতিনিয়ত সবগুলি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হবিগঞ্জ থেকে দেখছি তামান্না আক্তার রিমা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি রাজিয়া সুলতানা নকলার জামালপুর ডিস্ট্রিক্ট থেকে দেখছি, খুব ভালো লাগলো আপনার আমার কমেন্ট পড়ে। আচ্ছা, জাতীয়তা মর্যাদা দিন, জাতীয়, হ্যাঁ এটা তো জাতীয়, জাতীয় কমেন্ট, একই ধরনের কমেন্ট প্রতিদিন করেন তো এই জন্য এটা জাতীয় কমেন্ট বলা হলো থাকে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ করবেন করবেন, এটা আপনার ট্রেডমার্ক। অনেক সময় এটার নাম না দেখলেও বলতে পারি যে এটা রাজিয়া সুলতানা জামালপুর থেকে। ওকে, এরপরে মেহেদি লিখেছেন স্যার আপনার কথা শুনে কেন জানি কান্না আসছে। হ্যাঁ, গতকালের ভিডিওতে ইমোশনাল কিছু কথা শুনিয়েছি প্রথম দিকে। অবশ্যই সবার মা বাবার স্বপ্ন পূরণ করা উচিত, অন্তত মা বাবার মুখে নিজের উপার্জন করা টাকা দিয়ে সামান্য কিছু উপহার, তাদের মুখে কিছু খাবার তুলে দেওয়া, এর চেয়ে বড় সার্থকতা এই দুনিয়াতে আর নেই। আপনার পেজের ভিডিও অনেক অনেক সুন্দর, লিখেছেন সুরাইয়া। আচ্ছা, এরপরে হাফিজুল ইসলাম লিখেছেন অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তোফাইল রেজা সিলেট থেকে, ওকে, নিয়মিত আপনার ভিডিও দেখি অনেক মান সম্মান। ওকে, অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আপনারা যে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। 18 নম্বরে বলা রয়েছে বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে? এই উপকারটুকু করেছিলেন আমাদেরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় হবে কি? মহৎ যুক্ত ইমন, তার মানে খ নাম্বারটি রয়েছে। আবির্ভাবের প্রতিশব্দ কোনটি? আবির্ভাব শব্দের আচ্ছা এখানে বিপরীত শব্দ রয়েছে, তাহলে সেটি হবে তিরুভাব। দহরম মহরম মানে ভালো সম্পর্ক, বিপরীতটা শব্দ কি হবে? খারাপ সম্পর্ক, তার মানে দা কুমড়া বা ওহিনকুল সম্পর্ক হতে পারে। নিচের কোন বানানটি শুদ্ধ? ন্যূনতম, ন্যূনতম নয়, ভালো করে একটু মানে যে বিষয়টা ন্যূনতম, ন্যূনতম নয়, ন্যূনতম হলে আমাদের প্রথমেই জফালা দুর্ঘকার হবে, মানে গ নাম্বারটি সঠিক।
সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি? সৌম্য শব্দের বিপরীত শব্দ হলো উগ্র। ডাক্তার ডাকো, তাহলে ডাক্তার ডাকো এটা যদিও কর্ম বোঝাচ্ছে, তাহলে এখানে কর্ম বোঝাচ্ছে, ডাক্তারের সাথে তো কোনো বিভক্তি নেই, তার মানে শূন্য বিভক্তি, তাহলে হবে কর্মকারকে শূন্য বিভক্তি। মৌমাছি কোন সমাস? মৌমাছি, তার মানে মৌ সংগ্রহকারী মাছি, কর্মধারয় সমাস। ইংরেজি অংশের শুরুতে যেটি রয়েছে, এডুকেটিং অল পিপল ড্যাশ এ ম্যামথ টাস্ক। আচ্ছা, তাহলে এখানে হবে ইজ, হবে যে এডুকেটিং অল পিপল ইজ এ ম্যামথ টাস্ক, তার মানে ইজটা হবে রাইট অ্যান্সার। ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ, মানুষ কিন্তু মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না, তার ফ্রম ডেথ, মৃত্যু থেকে বাঁচতে পারে না বা এড়িয়ে যেতে পারে না। টুডে দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু ড্যাশ জাংচার, তাহলে এখানে আমরা ক্রিটিক্যাল জাংচার, ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল মোমেন্ট এরকমটা হতে পারে। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব কি, যে টুডে দ্য ওয়ার্ল্ড পাসিং থ্রু এ ক্রিটিক্যাল জাংচার অর সিচুয়েশন। দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প ড্যাশ এ কাপ অফ টে, তাহলে এখানে কুড নট হেল্প, ক্যান নট হেল্পের যে নিয়মটা আছে সেক্ষেত্রে আমরা সেটা এখানে ব্যবহার করবো। যেহেতু ক্যান নট হেল্প রয়েছে, তার মানে এর পরবর্তীতে আইএনজি যুক্ত ভার্বটা নিতে হবে, তার মানে হ্যাভিং এ কাপ অফ টি। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল, তাহলে এখানে যখন আমরা বোতলে অল্প দুধ আছে, তার মানে কি বলবো, ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল, তার মানে এখানে ভেরি লিটলটা হবে সঠিক উত্তর। কলমটি তার মানে কি, হি ইজ দ্য ওনার অফ দ্য পেন, এটা হবে সঠিক উত্তর। বিনয় মহত্বের ভূষণ, খুব জরুরি একটা প্রশ্ন কিন্তু এটা, বিনয় মহত্বের ভূষণ, তার মানে কি, মডেস্টি ইজ এমপ্লিসমেন্ট অফ গ্রেটনেস, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অর্থাৎ বিশেষ করে যেটি আমরা বলি যে ট্রান্সলেশনের ক্ষেত্রে। এরপরে আমাদের যেটি রয়েছে যে কেটলিতে পানি টকবক করছে, তাহলে প্রথম অপশনে যেটি রয়েছে ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটল, তার মানে এটাই রাইট অ্যান্সার, আমরা পরবর্তী গুলো অপশনগুলো না দেখলেও হবে। তাহলে এখানে আমাদের পরবর্তী যে তিনটা অপশন রয়েছিল এর মধ্যে কিন্তু সঠিক উত্তর আমরা নিলব না, কারণ আমরা ক নাম্বার উত্তর করেছি। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসের এই মুহূর্তে জানিয়ে রাখতে চাই যে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউনিয়ন সমাজকর্মীর যে পিডিএফ সাজেশনটুকু অথবা আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের যে শীট আকারে যে বইটি রয়েছে সেটি এখনো সংগ্রহ করেননি, অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন। আমাদের বইটি এমসিকিউ আকারে, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এমসিকিউ আকারে আর সাজেশন আকারে মডেল টেস্ট হিসেবে দেওয়া রয়েছে এবং আলাদা করে গণিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ দেওয়া রয়েছে। মোটামুটি 200 পেজের একটা সাজেশন, আশা করছি এটি আপনাদের জন্য প্রিলিমিনারি পাস করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তাই আপনারা এখনো যারা বইটি সংগ্রহ করেননি অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করবেন বলে আশা রাখছি। ট্রেনটি ঢাকা যাবে, এর ট্রান্সলেশন কি হবে? তার মানে যখন কোনো দিকে যাওয়ার কথা বলা হবে তাহলে এখানে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা, তার মানে এখানে বাউন্ড ফর ঢাকাটা হবে সঠিক উত্তর। দ্য শার্ট ইজ ড্যাশ, তাহলে দ্য শার্ট ইজ আফটার মাই টেস্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রায়র টু? প্রায়র টু মানে কি, পরবর্তীতে নাকি পূর্বে, কোনটা হবে? পূর্বে, তার মানে বিফোর। দ্য সাফারিং অফ দ্য পুয়ার ম্যান ড্যাশ, তার মানে কি গরিব মানুষের যে কষ্ট এটা অবর্ণনীয়, তার মানে কি বেগার্স ডেসক্রিপশন, বেগার কিন্তু না, বেগার্স ডেসক্রিপশন, অবর্ণনীয়। আই উইশ আই হ্যাড আ সিন ইউ বিফোর, এক্সক্লামেটরি করতে হবে এটা, তাহলে হ্যাড আই সিন ইউ বিফোর, আমি কি তোমাকে আগে কোথাও দেখেছি, তার মানে এই যে একটা এক্সপ্রেশন আসবে কিন্তু, হ্যাড আই সিন ইউ বিফোর, আমি কি তোমাকে আগে কখনো দেখেছি, এই যে এরকম একটা এক্সপ্রেশন আসবে কিন্তু, তার মানে খ নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার। বিসাইড গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস, তার মানে এটা কি করতে হবে, এটাকে কম্পাউন্ড করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, আই নট অনলি ওয়েন্ট টু দ্য বুক, আমি শুধু বই মেলাতেই যাইনি, বাট অলসো বট এ নাম্বার অফ বুকস, আমি শুধু বই মেলাতে যাইনি, আমি কিছু বইও কিনেছি, তার মানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, যেটা আমাদের প্রথম অপশনটাতেই রয়েছে। ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল, এটাকে প্যাসিভ করতে হবে, তাহলে এটাকে প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে ইজ ইউর পেমেন্ট ফাউন্ড টু লিটল টু ইউ, যেহেতু একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে প্রথমে আমাদের সাহায্যকারী ভার্বটা আগে আসবে, তার মানে ইজ ইউর পেমেন্ট ফাউন্ড টু লিটল টু ইউ, তার মানে এটারও ক নাম্বারটা রাইট অ্যান্সার। এর পরবর্তীতে যেটি রয়েছে, there is
আচ্ছা, দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, এটা ইন্টারোগেটিভ করতে হবে, তার মানে অবশ্যই প্রথমে আমাদের সাহায্যকারী ভার্ব। তাহলে ইজ দেয়ার অ্যানি মিল্ক ইন দ্য গ্লাস, এখানে কি কোনো দুধ আছে? তার মানে এটা কি, ইজ দেয়ার অ্যানি মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে কি কোনো দুধ আছে? হ্যাঁ, অল্প পরিমাণে আছে, এটার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। আই নো হিম বেটার দ্যান ইউ, আই নো হিম বেটার দ্যান ইউ, আমি তাকে তোমার চেয়ে ভালো চিনি, পজিটিভ করতে হবে। তাহলে ইউ ডু নট নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ আই, তুমি তাকে চেনো না আমি যতটুকু চিনি, বা আমার মতো। তার মানে এখানে খ নাম্বারটা হবে সঠিক উত্তর। আই এম শিওর দ্যাট হি পাস দ্য এক্সামিনেশন, তার মানে এক্সামিনেশন তো এখনো হয়নি, ভবিষ্যতে হবে, তারপরে পাস ফেলের কথা আসবে। তার মানে কি, আই এম শিওর দ্যাট হি উইল পাস দ্য এক্সামিনেশন, তার মানে উইল পাসটা হবে রাইট আনসার। ওয়াক কেয়ারফুলি, সাবধানে হাঁটো, লেস্ট ইউ শুড স্ট্যাম্বল, তুমি হোঁচট খেতে পারো, পড়ে যেতে পারো, ফলিং দ্য ল্যান্ড, বিভিন্নভাবে আসতে পারে। তার মানে কি, ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড স্ট্যাম্বল। পিপল টক হিজ কার্স ইভেন আফটার হিজ ডেথ, এখানে আমরা সঠিক উত্তরটা কিন্তু দেখো, পিপল টক অফ হিজ কার্স ইভেন আফটার হিজ ডেথ, তার মানে এখানে টক অফটা হবে সঠিক উত্তর। টক নাকি টক্স, ভালো করে বুঝেন, এই যে এখানে এই জিনিসটা বলবে টক্স রয়েছে, আমরা দেবো কোনটি, টক অফ। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশড ফিনিশড, যখন এখানে অংশ বিশেষ কাজ শেষ করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, হ্যাজ বিন এর ব্যবহার করতে হবে। তার মানে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকবে তখন। উই ফেল্ট ভেরি টায়ার্ড, কেন, দ্য ওয়ার্ড টায়ার্ড ইউজড ইজ সেন্টেন্স। ও, উই ফেল্ট ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত বোধ করছি, তার মানে এটা কি, অবস্থা বোঝাচ্ছে না, সিচুয়েশন বোঝাচ্ছে, দোষ গুণ এরকম কিছু বোঝাচ্ছে, তার মানে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ হবে। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, আহা কি সুন্দর একটা বিষয়, কিন্তু বিউটিফুলের মধ্যে কিন্তু সাবধান, কাটা থাকে, কাটাটাকে অপেক্ষা করে বিউটিটাকে নেওয়ার চেষ্টা করবেন। তার মানে ভার্ব অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ বিউটিফাই। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ, হিউজ মানে কি, অনেক, বিশাল, প্রচুর, তার মানে গ নাম্বারটা হবে কি, কলোসাল। দ্য অ্যান্টোনিম অফ দ্য ইউনিক, তাহলে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক, ইউনিক মানে কি, একক, মানে দ্বিতীয় কোনো নাই, একক, একটাই, আমরা বলি না যে এটা একটাই, এটা ইউনিক। আর সাধারণ যখন হয় তখন কি বলি, এটা তো কমন, এক, সবাই পায়, তাই না, এটাই হলো কথা। তাহলে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক, তাহলে বিপরীত শব্দ হবে কমন। ও হ্যাঁ, কমন নিয়ে একটা প্রশ্ন, যখন আমি ক্লাস 8-এ পড়তাম, তখন আমাদের যে সিনিয়র বড় ভাইরা ছিল ক্লাস 9 বা 10-এ, তারা তখন বারান্দায় গল্প করতো পরীক্ষা শেষ করে, যে সাময়িক পরীক্ষাগুলো শেষ করার পরে গল্প করছে যে কমন পাই নাই, যে আমি যে 5টা কমন পাইছি বাকিগুলো কমন পাই নাই। আমার মাথায় প্রচুর পরিমাণে ঘুরছে, আসলে কমনটা কি, কমন পায় নাই, পরীক্ষায় কি পাবে কি পাবে না, কমন পাবে না কেন, এরকম একটা কথা। তখন তো বুঝতাম না যে আসলে কমন মানে যেগুলো আমি পড়ছি সেগুলো আমার প্রশ্নে যে পরীক্ষায় এসেছে, এটাকে যে কমন বলে সেটা তখনও বুঝতাম না, পরবর্তীতে বুঝছি, কিন্তু যখন বুঝছি তখন তো ওকে, যাই হোক। গণিত অংশের শুরুতে আমাদের যেটি রয়েছে যে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত। তাহলে এটা যেভাবে করবেন দেখেন, এখানে যতটুকুই থাক, প্রথম 3টা শেষ 3টা, প্রথম 4টা শেষ 4টা, যেভাবেই থাকুক না কেন, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা আগে লিখতে হবে, 27 যোগ পরবর্তী কয়টি বলেছে, 3টি, তার মানে 3 স্কোয়ার করতে হবে, এই 3 স্কোয়ার, তার মানে 27 যোগ 9 সমান 9 7 16, তার মানে 36, তার মানে শেষ 3টির যোগফল হবে 36। আশা করছি বোঝাতে পেরেছি। 1 নটিক্যাল মাইল সমান কত, আচ্ছা এখানে মিটারে প্রকাশ করতে হবে, তার মানে এইভাবে মনে হতো 1853, 1853 মানে 1853 বা 1.853 এভাবেও হয়, তার মানে 1853.18, অর্থাৎ খ নম্বরটি। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু, আচ্ছা লসাগু এ গসাগু বি, একটি সংখ্যা সি হলে অপর সংখ্যাটি কত। আমি কিন্তু অসংখ্যবার এই জাতীয় অঙ্ক করিয়েছি। লসাগু এবং গসাগু যদি দেওয়া থাকে সেটা গুণ করতে হবে, গুণ করলে কি হবে, এ বি হবে, এবং একটি সংখ্যা দেওয়া থাকলে সেটা দ্বারা ভাগ করতে হবে, তার মানে সংখ্যাটি কত, এ বি ডিভাইডেড সি, অর্থাৎ গ নম্বর। একটি লেবু 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে লাভ হবে কত। তাহলে 4 টাকায় কিনছি 5 টাকায়, তাহলে 4 টাকায় কয় টাকা লাভ হলো, 1 টাকা। তাহলে 4 টাকায়
কত শতাংশ? 1 টাকা, 25%, তার মানে 25% লাভ হয়েছে। অথবা এভাবেও করতে পারেন, 4 টাকায় লাভ হলো 1 টাকা, 1 কত 100 কত, সেম রেজাল্ট আসবে। 100 টাকা 5 বছরের মুনাফা আসলে 200 টাকা হলে মুনাফার হার কত? তাহলে মুনাফার হার কত, তার মানে এখানে কি করতে হবে? 100 টাকা, তাহলে 5 করেন, এখানে 5 করেন, তাহলে 5%, 5×5 = 25 হলো না তো, 125 হবে। 10% করলে 10 টাকা, 5×10 = 50, 150 টাকা হলো। 20% করলে 5×20 = 100, হ্যাঁ 20% করলে আমাদের অ্যান্সারটা 200 সঠিক হয়ে যাচ্ছে। এরপর আমাদের যেটা রয়েছে নিচের ভগ্নাংশটি 2 এর 3 থেকে ছোট। আচ্ছা, কোনটি 2 এর 3 থেকে ছোট? ক্রস ম্যাচিং পদ্ধতি আমি শিখিয়েছিলাম, তার মানে 2 এর 3 ক্রস ম্যাচিং করব 7 এর 8। আচ্ছা, তাহলে এখানে প্রথম অপশন যেহেতু আমাদের 7 এটা 8 রয়েছে, তাহলে 8 দুগুণে 16, 3 7 21, তার মানে কি আমাদের 7 এর 8 থেকে 2 এর 3টাই ছোট হলো। এখন বলছে কোন ভগ্নাংশটি 2 এর 3 থেকে ছোট, তো এখানে এটা তো বড় হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপরে যদি আমরা 5 এর 6 করি, এটাও বড় হবে। 3 এর 4 করলে 3 দুগুণে 6, আচ্ছা 3 3 9, 4 দুগুণে 8। আচ্ছা, এইবারে ঘ নাম্বারটা কিন্তু বড় হবে না, আচ্ছা ছোট হয়ে যাবে, কারণ আমাদের 2 এর 3 আর এখানে 3 এর, তাহলে 3 3 9, 5 দুগুণে 10, তার মানে কি 3 এর 5 কিন্তু ছোট হয়ে গেল, তার মানে এটা রাইট অ্যান্সার। 15 জন লোক একটি কাজ 20 দিনে করলে ওই কাজটি 1 দিনে করতে কত সময় লাগবে বা কতজন লোক লাগবে সেটা বলা আছে। তাহলে 15 গুণন 20 করবো, তার মানে 300 জন। 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ছিল 27 এবং 2 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? জাস্ট 5 যোগ করে দেন, তাহলে এখানে 32, এখানে 7, তাহলে 32 আর 7 এর এখন আমরা যদি করি, তাহলে যেহেতু এখানে 5 বছর আমরা করব, ও আচ্ছা সরি 3 বছর পূর্বে ছিল, তার মানে এখানে 3 বছরের নর্মালি নিয়ে আসতে হলে 30 হবে, আর এখানে নর্মালি নিয়ে আসলে 5 হবে। 5 বছর পর করতে হবে 35 আর 10, তাহলে 35 আর 10 যখন আমরা এখানে অনুপাত করব তখন আমাদের 7:2 হবে কিন্তু, হ্যাঁ 5 7 35, 5 2 10, 7:2টা হবে রাইট অ্যান্সার। একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং 6 বিয়োগ করলে যোগফল 0 হয়, সংখ্যাটি কত? তাহলে এখানে অপশন তো রয়েছে, অপশন ধরে করব। তাহলে অপশন যদি আমরা এভাবে ধরি যে 2 1 অথবা 2, 1 এর হিসাব তো হবে না, 2 এর হিসাবটা যদি করি, আচ্ছা 2 এর হিসাব একবার আমরা গ নাম্বারটা করি, তাহলে 2 3 একসাথে হিসাব পাবো। এখানে কি বলছে? একটি সংখ্যার 5 গুণের সাথে, তাহলে 5 দুগুণে 10, তার বর্গ বিয়োগ করলে, তাহলে তার বর্গ বিয়োগ করলে কত হবে? একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে, তাহলে 2 এর বর্গ কত? 4, তাহলে 4 বিয়োগ করলে কত হয়? 6। এখন 6 থেকে আবার বলছে আবার 6 বিয়োগ করলে, তো 6 থেকে 6 বিয়োগ করলে তো 0 হয়, তাহলে 0 হয়ে গেছে না? এবারে 3 এর ক্ষেত্রে যদি বলি 3 5 15, 15 থেকে 9 বাদ দিলে কত হয়? 6 হয়, সেম একই কথা, তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। প্রথম 10টি সংখ্যার স্বাভাবিক গড় কত? স্বাভাবিক গড় যদি বলি প্রথম 10টি সংখ্যা, তার মানে 1 থেকে 7, তার মানে অর্ধেক কত হবে? 5 হবে, তার মানে 5.55 বা সরি 50। A:B = 4 5, B:C = 6 7, ABC কত? তাহলে এখানে যেটা আমাদের করতে হবে ঠিক n পদ্ধতি, A B C D না BC, BC, তাহলে এটা আমাদের যেটা করতে হবে দ পদ্ধতি, আগে নিচে উপরে এভাবে দ পদ্ধতিতে করতে হবে। তাহলে আমাদের AB কত ছিল? 4 5, 4 5, আর এখানে কত? 6 7। তাহলে প্রথমে আমরা কি করব? নিচে আসব, 4 6 24, 6 5 6 30, 5 7 35, তার মানে 20 30 35, তার মানে 24 30 35, তাহলে 24 30 35টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। লগ 2√5 এর উপর 20 এর মান কত? এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ভালো করে একটু দেখবেন যে লগ 2√5 এর উপরে পাওয়ার আছে 20, তাহলে আমাদের যখন এইভাবে করতে হয় 2√5, তার মানে এখানেও 2√5টা আগে নিতে হবে, কারণ এটার মান তো 1 করতে হবে। এবারে এখন চিন্তা করব এর উপরে কত পাওয়ার দিলে 20 হবে। তাহলে এর উপর যদি আমরা 20 দেই, সরি 2 দেই, তাহলে 2 এর উপরে 2 মানে কত? 4, আর স্কয়ার রুট কেটে গেলে 5, 4 5 20, তার মানে 2টাই হচ্ছে সঠিক উত্তর। তার মানে এর মান হবে কত? অনলি 2। এরপরে 63 নম্বরে রয়েছে a - b ডিভাইডেড ab প্লাস b - c ডিভাইডেড bc প্লাস c - a ডিভাইডেড
এস আচ্ছা সিএ এর মান কত? আপনি যতই টানা হেঁচড়া করেন শেষ পর্যন্ত এটার মান বের হবে এ বিগ রসগোল্লা। ওকে, তার মানে একটা অশ্বডিম্ব বের হবে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো বিশেষ করে গাইবান্ধা সদর থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি কষ্ট মনে না করেন আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন। গাইবান্ধা সদর থেকে রমেশ রসমঞ্জুরি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কেন আপনাকে যোগাযোগ করতে বলেছি। একটুখানি কষ্ট করে যোগাযোগ করবেন, আমরা আপনাকে পে করে দেব। দয়া করে সামান্য কিছু রসমঞ্জুরি আমাদের ঠিকানায় পাঠাবেন আশা করছি। সূচক থেকে এই জাতীয় অঙ্ক কিন্তু এসে থাকে। লগ সূচক থেকে একটি অঙ্ক অর্থাৎ 2টি নাম্বার 100% আসবে। এভাবেই কিন্তু আমাদের বইটাও সাজানো রয়েছে। তাহলে দেখেন 8 এর উপর 2x + 3, 2 এর উপর 3x + 6 হলে এই x এর মান কত? এখানে আমি নর্মালি যেটি বুঝিয়েছিলাম যে 8 এর উপর আমাদের কত নিলে এবং 2 এর উপরে কত হলে উভয় পক্ষে মানটা আমাদের সমান হবে। তাহলে প্রথমে যেহেতু -3 রয়েছে, -3 নিলে এই পাশে আমাদের কত হবে? 3 দুগুণে -6 + 3, এখানে কি হবে? 3 3 -9 + 6, তাহলে এখানে 2 - এখানে তো হচ্ছে না, তার মানে এটা হবে না। -1 যদি নেই তাহলে এখানে কত হবে? 2 1 2, তাহলে 2 থেকে 3 বাদ দিলে 1, 8 এর উপর 1 থাকবে। আর এখানে যদি -1 নেই তাহলে 3 1 3 অর্থাৎ -3, তার মানে 6 থেকে 3 বাদ দিলে 3 থাকবে, তার মানে 2 কিউব = 8, আর এখানে 8 এর উপর। ওকে, তার মানে আমাদের এই -1টা নিলে কিন্তু সঠিক উত্তর হচ্ছে x - 1 / x = 3 হলে x⁴ + 1 / x² এর মান কত? এটা একটুখানি মডিফাই করে নিতে হবে। যেমন এখানে x⁴ + 1 / x², এটাকে মডিফাই করলে আমরা পাবো x² + 1 / x²। তাহলে যেহেতু আমাদের মান দেওয়া আছে কত? 3, তাহলে সেই 3 মান দেওয়া থাকলে আমরা কি করব? মান স্কয়ার -2, তাহলে মান স্কয়ার -2 মান কত? 3, 3 স্কয়ার -2, তার মানে 9 - 2 = 7 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি। বাট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের এখানে কিন্তু মাইনাসের মান ছিল। মাইনাসের মান যখন থাকবে তখন কিন্তু এখানে আমাদের প্লাস করতে হবে, তাহলে তখন অ্যান্সার হবে কত? 11। ওকে, আচ্ছা, তারপর আমরা যদি দেখি x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক? এই ক্ষেত্রে যেটি সঠিক হবে x এবং z y এর চেয়ে বড়, y z এর চেয়ে বড় হবে, সরি ছোট হতে হবে। x z y z এর চেয়ে ছোট হতে হবে, তার মানে ঘ নাম্বার। a = 2b = 3c, abc = 36 হলে c এর মান কত? ঝামেলা যুক্ত না? দেখেন তো। তাহলে এখানে যেটা করতে হবে যে a সমান যদি 2b হয়, আবার 2b 3c সবই যদি হয়, তাহলে এখানে a b c = 36 হলে c এর মান কত? এটি যদি একটু ডিপলি করে দিতে চাই, একটুখানি খেয়াল রাখবেন, যেহেতু এখানে a সমান 2b 3c রয়েছে না, তাহলে এখানে a সমান আমরা কি এখানে 3c লিখতে পারি কি না? নিশ্চয় পারি। আবার b সমান যদি লিখি, যে এই যে b সমান, তাহলে এখানে আমাদের a সমান 2b সমান 3c, তাহলে b সমান আমরা কি লিখতে পারি? 3/2c। কেন? কারণ 2b আছে এখানে, এই যে 2b থাকলে এখানে ভাগ হয়ে যাবে, তার মানে 3/2c। ওকে, এইটুকুতে যদি আমরা এখন বলি, এখন c এর মান আমাদের বলা আছে, তাহলে 3c। এখন যদি আমরা a b c সমান, তাহলে এর মান আমরা কত ধরেছি? 3c ধরেছি, তাহলে 3c বসাবো। b এর মান কত পাইছি? 3/2 × c, আর এই c একটা ছিল সেই c। ওকে, তাহলে c কয়টা? 3টা, আর এখানে আমাদের কত হলো? 3 3 9/2c³। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখানে হবে 3 3 9c³, তাহলে 9c³/2, এটার মান কত ছিল আমাদের? 36 ছিল। এবারে তাহলে 9c³ এর মান কত হবে? এবার গুণ হয়ে যাবে 72, c³ সমান কত? 8, 9টা ওই পাশে গিয়ে ভাগ হবে। ওকে, তাহলে c³ সমান 2³, তার মানে কি c এর মান সমান কত পেলাম? 1 জোড়া পেলাম। ওকে, তার মানে 2 পেলাম, তার মানে এখানে 2 হবে আমাদের সঠিক উত্তর। 3x³ + 2x² + 21x - 20 রাশিটির একটি উৎপাদক কত? এই রাশিটি একটু বড় হবে, তাহলে এটার মানটা আমরা বলে দিচ্ছি x + 1।
যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আগামীকাল কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হলে 4xy এর মান কত? তাহলে আমাদের এখানে কথা যে এমন একটা সংখ্যা ধরতে হবে যে সংখ্যার যোগফল 3 হয় এবং বিয়োগফল 1 হয়। তার মানে 2 আর 1 যদি আমরা ধরি তাহলে 2 প্লাস 1 3, 2 মাইনাস 1 1, তার মানে x এর মান 2, y এর মান 1, তার মানে এখানে 2 1 4 দুগুণে 8, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় কি হবে? তাহলে একটি কোণ তো সমকোণ হলে একটি কোণ তো নিশ্চয়ই 90 ডিগ্রি হতে হবে, তাই না? তাহলে অপর কোণ দুটি কি হতে হবে? অবশ্যই 45 45 কিন্তু কখনো হবে না, একটা 35 হবে, একটা 55 হবে। তার মানে সঠিক উত্তরটি কোনটি? ক নাম্বার। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত যদি 2 3 5 হয়, এর বৃহত্তম কোণ কত হবে? তাহলে 180 চিন্তা করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 5 6 30, 30 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? 60। তাহলে 60 যদি হয় তাহলে 5 6 এখানে 60 ডিগ্রি হচ্ছে না, সরি 6 হচ্ছে, তাহলে 5 6, আচ্ছা সরি এখানে 30 না, তাহলে 3 2 5 5 10, তাহলে 10 দিলে আমাদের কত হবে? 18 হবে। তাহলে 5 দিয়ে 18 গুণ, যেহেতু এটা রেশিও বেশি, তার মানে 5 18 90, তার মানে 90 ডিগ্রিটা হবে সঠিক উত্তর। এবিসিডি সামান্তরিকের এবি সমান 12 সেন্টিমিটার এবং ডি বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে সামান্তরিকের ক্ষেত্রফল হবে 72। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে জাস্ট √3 ডিভাইডেড 4a স্কয়ার মানে 2√3 স্কয়ার, তাহলে √3 ডিভাইডেড 4, তাহলে এখানে হবে 4 3 4 12, তার মানে 12। তাহলে 12 দিয়ে আমরা যদি এটাকে কাটি তাহলে হবে 3√3টা হবে আমাদের সঠিক উত্তর, তার মানে 3√3 বর্গ একক। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত? স্কয়ার করুন 9 গুণ। ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির যোগফল কত হবে? 360 হবে। জিকে অংশের শুরুতে যেটি রয়েছে, বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? মাত্র 2টি, তা হচ্ছে ভারত এবং মায়ানমার। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গতকালও বলেছি যে এই গারো পাহাড় অর্থাৎ ময়মনসিংহের গারো পাহাড় এবং শেরপুর উপজেলার ঝেনাইগাতি থানায় খুব সম্ভবত পড়েছে। এটা গজনী অবকাশ যাপন কেন্দ্র, এদের খুবই পছন্দের জায়গা আমার। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? নদী গবেষণা ইনস্টিটিউট কিন্তু ফরিদপুর নাকি চাঁদপুর? যেহেতু ফরিদপুর রয়েছে, ফরিদপুরটাকে রাইট অ্যান্সার করতে হবে। বাংলাদেশের রুটির ঝুড়ি কোনটাকে বলা হয়? রুটির ঝুড়ি বলা হয় যেখানে গমের চাষ বেশি হয়, তার মানে দিনাজপুর। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি হচ্ছে 32তম সদস্য। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান ঘোষণা দিয়েছিলেন? আচ্ছা, এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ, বাগেরহাট। সুইফট কোডের সংখ্যা কত? 8টি। HTML এর পূর্ণ রূপ কি? আইসিটি থেকে প্রশ্ন। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা হবে কোনটাতে? গ নাম্বারে। বাংলা নববর্ষ, আচ্ছা সম্রাট আকবর। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? এটি হবে হামিদুর রহমান। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। হিউম্যান প্যাপিলোমা কি? হিউম্যান প্যাপিলোমা মূলত এটা এক ধরনের ভাইরাস। নিরাপদ মাতৃত্ব দিবস কবে? নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় প্রতি বছর 28শে মে। ইনসুলিন কে আবিষ্কার করেন? আচ্ছা, ইনসুলিন আবিষ্কার করেন, ইনসুলিন আবিষ্কারক যিনি, তার নাম কিন্তু এখানে দেওয়া নেই, সুতরাং আমরা এখানে কোনোটাই কিন্তু সঠিক উত্তর করতে পারছি না। মূলত ইনসুলিনের সহ আবিষ্কারক হিসেবে রয়েছে, আচ্ছা, চার্লস বেস্ট রয়েছে, গ্রেন্ট ব্যান্টিং রয়েছে, এনারা রয়েছে। তার মানে সেই ক্ষেত্রে এখানে আমাদের কোনোটাই কিন্তু নেই, তার মানে এটার অ্যান্সারটা আমরা করতে পারছি না। টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন কে? দ্রুততম করেছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি? এটা বরগুনা। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কত? বাংলাদেশের অবস্থান বরাবরই ষষ্ঠ নইলে সপ্তম, বর্তমানে সপ্তম। শস্য ভান্ডার, সবচেয়ে বেশি শস্য উৎপাদন হয়, এটাকে আমরা বলা চলে না। বরিশালের কোনো শিক্ষার্থী থাকলে কমেন্টে জানাবেন। বরিশাল হচ্ছে শস্য ভান্ডার। উত্তরবঙ্গের শস্য ভান্ডার বলা হয় কোনটাকে? জয়পুরহাট এবং বগুড়াকে।
21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এটি 17 নভেম্বর 1999। কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? ওই যে গলায় একটা বড় ধরনের কি যেন একটা থাকে, এটাকে বলা হয় গলগণ্ড, এবং গ্রাম অঞ্চলে এটাকে ঘ্যাগ বলেও অভিহিত করা হয়। এটা হচ্ছে আয়োডিনের অভাবে। লাল গ্রহ কোনটি? রেড, আচ্ছা লাল গ্রহ তার মানে মঙ্গল গ্রহ হবে না? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। এপিকালচার, পিসিকালচার, সেরিকালচার, এগুলো থেকে একটি প্রশ্ন পেতে পারেন। এপিকালচারটা কি? এপিকালচারটা হচ্ছে সুন্দর করে কামড় দিবে বাট মধু খাওয়াবে, সেটা হচ্ছে মৌমাছি। সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ মূলত ভূমিকম্প মাপক যন্ত্র। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? দ্বিতীয় দেশকে আমরা এখানে অ্যান্সার করব প্রথম দেশ হিসেবে করব। প্রথম দেশকে আমরা এখানে প্রথম দেশ নিব। প্রথম দেশকে ভুটান। আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে? আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা আমাদের গুরুত্বপূর্ণ একজন লেখক, তিনি হচ্ছেন জহির রায়হান। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই ক্লাসটিতে সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।